প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের ক্লাসগুলি উপকারেই আসছে। যদি তোমাদের ক্লাসগুলি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তীতে এগুলো নিয়ে হয়তো আরও বিস্তারিত আলোচনা করা যাবে। আজকে আমরা কিভাবে অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় সেই বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। কারণ বিগত ক্লাসটিতে আমরা কিন্তু অলরেডি একটা ডিটেলস আলোচনা করেছি যে বাইনারি থেকে ডেসিমেলে কীভাবে ব্যাক করা যায়। এখন অক্টাল থেকে ডেসিমেলে ব্যাক করব। তাহলে নিয়মটা কি হবে যে অক্টাল থেকে ডেসিমেলে ব্যাক করতে হলে অক্টালের বেজ 8 দ্বারা প্রতিটি অঙ্ককে গুণন করতে হবে। এই তো মনে আছে তো অবশ্যই। তাহলে এখন গুণনটা কিভাবে করব যে 1 গুণন 8 যোগ এই 3 গুণন 8 যোগ 8 গুণন 8, তাই তো। এখন পাওয়ার দেওয়ার পালা। পূর্ণ সংখ্যার লাস্ট অঙ্ক যেটা তার সাথে যে বেসটা গুণন হলো তার পাওয়ার 0 হবে। ওকে, তারপরে 0 1 2 এইভাবে আসবে, তাই না। তো এখন এটা পাওয়ারটাকে ভাঙতে হবে। 8-এর পাওয়ার 2 এটাকে ভাঙলে কত হচ্ছে 28টা 64 যোগ 8-এর পাওয়ার 1 মানে একটাই 8, আর 8-এর পাওয়ার 0 মানে কি এর মানটা 1 হবে, তাই তো। 1 8 এই যে 8 গুণন 1। এখন যোগ বিয়োগ যোগ আর গুণনের হিসাব। এটাই হচ্ছে আমাদের এই অক্টাল সংখ্যার দশমিক মান। আমরা আরেকটা উদাহরণ দেখি। একটা বড় সংখ্যা নিয়ে আসলাম এবার। এখানেও সেই একই নিয়ম। তাহলে প্রত্যেকটা অঙ্ককে 8 দ্বারা গুণন করতে হবে। 1 গুণন 8 যোগ 3 গুণন 8 যোগ 4 গুণন 8 যোগ 6 গুণন 8। এখন পাওয়ার দিতে হবে 0, এদিকে 0 1 2 3 এবার পাওয়ারটা আসবে। এখন পাওয়ারগুলো ভেঙে দেই। এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা ভাঙতে পারো অথবা 8কে 3 বার গুণন করো। হ্যাঁ, 8কে 3 বার গুণন করলে কত হচ্ছে 512 যোগ এইদিকে সবগুলো ভেঙে দিলাম। এটা আর বুঝালাম না, এটা নিশ্চয়ই তোমরা পারবে। তারপরে গুণনের কাজগুলো করলাম, এই যেখানে প্রত্যেকটা গুণনের কাজ করলাম, এবার যোগের কাজগুলো করব। তাহলে এই যে 742, এই 742 হচ্ছে 1346 এর দশমিক মান। আমরা আরেকটা উদাহরণ দেখি যে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী করব। ওই যে বাইনারি থেকে যখন ডেসিমেলে ব্যাক করেছিলাম ওইখানে কিন্তু আলোচনাটা করেছিলাম অনেক সময় ধরে। এখন একটু আলোচনা করি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি কি বলেছিলাম যে এই দশমিক আছে এটা মাথা থেকে ঝেড়ে ফেলো, ঝেড়ে ফেলে প্রত্যেকটা অঙ্কের সাথে তুমি আগে 8 দ্বারা গুণন করে নাও। হ্যাঁ, বেস দ্বারা আগে গুণন করে নাও আর যোগ দাও। তারপরে তুমি পাওয়ারটা কোথায় 0 হবে সেটা গুণে বের করতে হবে। কীভাবে গুনবো যে পূর্ণ সংখ্যার লাস্ট অঙ্ক কোনটা। পূর্ণ সংখ্যা এখানে কয়টা আছে 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটা পূর্ণ সংখ্যার লাস্ট অঙ্ক। তাহলে এর যে বেজ এর পাওয়ারটা হবে 0। তারপর এইদিকে -1 সরি এইদিকে +1 +2 +3 আর এদিকে -1 -2 -3। এখানে প্লাস চিহ্নটা দিলেও দিতে পারো, না দিলেও না দাও, ওটা কোনো প্রবলেম নাই। এখন এই যে তবে আমাদের সবসময় সাবধান থাকতে হবে যে পূর্ণ সংখ্যার লাস্ট অঙ্ক যেটা তার পাওয়ারটা 0 হবে। আর পূর্ণ সংখ্যায় 1 2 3 এইদিকে আর এইদিকে -1 -2 -3 ওইদিকে। এখন এটা পাওয়ারগুলো ভেঙে ফেলি। এই যে পাওয়ারগুলো ভাঙলাম, আমরা কোন পর্যন্ত ভাঙলাম এই পর্যন্ত। হ্যাঁ, এই যে এইটার পাওয়ার 0 তার মানে এর মান 1, এটা হচ্ছে সেই 1। হ্যাঁ, আর এখন এটাকে কিভাবে ভাঙতে হবে যে মাইনাস পাওয়ার -1 থেকে +1 কিভাবে আনবো। এই যে এইটা এই -1 সহ এই পাওয়ার সহ এই 1-এর নিচে নিয়ে আসতে হবে, তাই তো। তাহলেই তো সেটা -1 থেকে +1 হয়ে যাবে। অর্থাৎ এই যে এইভাবে এই 1-এর নিচে এই 8টা পাওয়ার সহ নিচে নিয়ে আসলেই -1 থেকে +1 হয়ে যাবে। আর এটা 0-র সাথে গুণন করলে এটা 0, এটা 0-র সাথে গুণন করলে এটা 0 হয়ে যাবে। তারপর প্লাস, তারপরে এই যে এটা -3টা 5-এর নিচে নিয়ে আসতে হবে, তাহলেই -3 থেকে +3 হয়ে যাবে। এখন এদিকে গুণনের কাজটা আগে সেরে নেই। এটা গুণন করে ফেললাম প্রত্যেকটা, যে এই গুণন এই গুণন এই গুণনটা আর এই গুণনটা করলাম এখানে। হ্যাঁ, আর এখানে পাওয়ারগুলো ভাঙলাম। পাওয়ারগুলো ভাঙার পরে কি হচ্ছে এই যে 8-এর পাওয়ার 1 মানে একটাই 8, আর এটা 0-তে ভ্যানিশ হয়ে গেল। 8-এর পাওয়ার 3 মানে 512। এখন এই যোগটা করে ফেলি। এখানে যোগ করলে কত হচ্ছে 665। আর এখন এইখানে এই পর্যন্ত যোগ করছি কিন্তু আমরা। হ্যাঁ, এই পর্যন্ত। এখন এটা ভাগ করতে হবে, 1কে 8 দ্বারা ভাগ করতে হবে, আর 5কে 512 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে এই মানগুলো আসবে, দুইটা মান।
এখন টোটালটা যোগ করলে আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে টোটালটা যোগ করলে আমি এই ফলাফলটা পাবো। এই পুরোটাই কিন্তু যোগ করতে হবে একসাথে। অর্থাৎ 665 যোগ 0.125 এইভাবে যোগ করবা, বা 0.125 যোগ 0.00976। হ্যাঁ, এবার যোগটা করলেই এই মানটা পেয়ে যাব। তাহলে এই অক্টাল মানটার দশমিক মান হচ্ছে এই হচ্ছে আমাদের অক্টাল থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তরের কৌশল। আমরা আগামী ক্লাসটিতে হেক্সাডেসিমাল সংখ্যাকে কীভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় সেটা দেখব।